এবার দেখো তোমাদের অ্যারে অ্যারের চ্যাপ্টারটা তোমরা দেখেছো। অ্যারের চ্যাপ্টারের দুটো তিনটে ফাংশন প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই প্রোগ্রামগুলো দেখো, একটা আইডিয়া হবে। ফার্স্ট প্রোগ্রামটা দেখাচ্ছি। অ্যারে মানে তোমরা জানো, কন্টিনিউয়াস মেমোরিজ ব্ল্যাঙ্ক সেলস বুক করছি, যেখানে আমরা সেম কাইন্ড অফ ডেটা রাখতে পারবো। ডেটা টাইপ যেটা সেম হবে, ইন্টিজার হলে ইন্টিজার, ফ্লোট হলে ফ্লোট, ক্যার হলে ক্যার। তাহলে অ্যারে হচ্ছে গ্রুপ অফ কন্টিনিউয়াস মেমোরি ব্ল্যাঙ্ক সেলস, একটা নাম দিয়ে বুক করব, যেখানে মানে মাল্টিপল সেম ডেটা টাইপসের ডেটা রাখতে পারবো। ধরো 10টা ইন্টিজার, 10টা ফ্লোট বা 10টা ক্যারেক্টার। তাহলে অ্যারে হচ্ছে কন্টিনিউয়াস blank memory group of blank memory cells. We are booking multiple blank memory cells from memory by giving a name, array name, that is called array, to store multiple values of same data type. তাহলে আমি একটা এখানে স্ট্যাটিক ইন্ট এ 5, দেখো স্ট্যাটিক কথাটার মানে হচ্ছে not not which are fixed, not changeable. Static int a 5 equal to, এখানে ফিক্সড ভ্যালু দিয়ে দিচ্ছি অ্যারেতে। তার মানে এ একটা, তোমরা অ্যারে এক্ষুনি দেখেছো অ্যারে কি করে ডিক্লেয়ার করতে হয়, সবই দেখিয়েছি থিওরি ক্লাসে। একটা অ্যারে নিলাম, নাম হচ্ছে এ, মেমোরিতে নাম নিলাম এ, তাতে 5টা সেল আছে, 5টা ইন্টিজার ভ্যালু রাখার জন্য। অ্যারে সাইজ মানে থার্ড ব্র্যাকেটের ভেতর, অ্যারে সাইন হচ্ছে এই থার্ড ব্র্যাকেট, তার ভেতরে যা দেবে এটা হচ্ছে অ্যারে সাইজ। অ্যারে সাইজ মানে নাম্বার অফ সেলস you are booking. I am booking 5 number of cells, so I can store 5 numbers within the array. Okay, the name of the array is a. এ নামের একটা মেমোরিতে অ্যারে নিলাম, যার 5টা সেল, যার সাইজ হচ্ছে 5টা সেল, এভাবে লিখতে হয়। এবং তাতে পাঁচটা 5টা সেলে 5টা ভ্যালু রাখলাম, যেটা ফিক্সড ভ্যালু দিয়ে দিচ্ছি। তোমরা স্ক্যান এপ করেও নিতে পারো, স্ক্যান এপ করে চালিয়ে তোমরা তোমাদের যে কোনো ডাইনামিক ভ্যালুও নিতে পারো, যখন যা খুশি ভ্যালু তোমরা স্ক্যান এপ করে এন্ট্রি করতে পারো। আমি ফিক্সড ভ্যালু দিয়ে দেখাচ্ছি, 2 4 5 7 9। একটা অ্যারেতে 5টা ভ্যালু রাখলাম, দুটো তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এম ইকুয়াল টু মাইনাস এম ইকুয়াল টু 1। এম ইকুয়াল টু ইনিশিয়ালাইজেশন জেনারেলি আমরা জিরোতে করি, এখানে 1 কেন, কারণ মাল্টিপ্লিকেশন করব। জিরো মাল্টিপ্লিকেশন করে যেখানে রেজাল্ট রাখবো, সেটা ইনিশিয়াল ভ্যালু কখনো জিরো হয় না, কারণ মাল্টিপ্লিকেশনে জিরো মানে জিরোকে যাই দিয়ে গুণ করবে জিরো হয়ে যাবে। ফলে জিরোর কোনো গল্প মাল্টিপ্লিকেশনে নেই। তাহলে মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা আমি এম এ রাখবো, এবং সেই জন্য এম এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, not 0, because I am doing multiplication. 0 means nothing in multiplication. That's why I have initialized m as 1. Okay. ফর একটা ফর লুপ চালালাম, কটা ভ্যালু আছে এখানে, কটা ডেটা আছে ইনপুট করেছি। এখানে এই মাল্টিপ্লিকেশন করবো কটা ডেটার, 5টা। তাহলে ফর লুপটা 5বার চালাবো। ফর i ইকুয়াল টু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস। তারপরে 0 থেকে 4 অবধি চলবে, মানে 5 টাইমস, 5 টাইমস চলবে, এবং 5 টাইমস আমার মাল্টিপ্লিকেশন হবে। কার মাল্টিপ্লিকেশন না, প্রতিটা সেলে যে ভ্যালু বসবে, প্রত্যেকটা ভ্যালুতে মাল্টিপ্লিকেশন করে তার রেজাল্টটা দেবে। তাহলে দেখো, ফর লুপের ভেতরে আমি এম ইকুয়াল টু এম স্টার এ আই, এ আই মানে আই এর ভ্যালু প্রথম 0, তার মানে 0 নম্বর সেল, মানে প্রথম সেলে 2, 0 নম্বর সেলের ভ্যালু হচ্ছে 2। তো 2 ইন্টু এম, এম প্রথম এম এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে 2, এই এম এর ভ্যালু হবে 2। ঠিক আছে, আবার ফর লুপটা এক ঘর বাড়বে, বেড়ে এ আই এবার হলো বেড়ে 0 থেকে 1, এ 1 মানে এ আই 1 মানে এ 1 মানে নাম্বার 1 সেল, মানে সেকেন্ড সেল, তাতে কি দেখা আছে 4। তাহলে তাহলে তাতে এম এর ভ্যালু আগে কি ছিল 2, 2টা এখানে চলে আসবে, 2 ইন্টু 4 মানে 8, এম এর কারেন্ট ভ্যালু হবে 8। আবার আই বাড়বে, আই এর ভ্যালু 1 এর সঙ্গে আরো প্লাস 1 যোগ হবে, মানে 2, সেল নাম্বার 2, এ 2 মানে সেল নাম্বার 2, দ্যাট মিনস থার্ড সেল, 0 থেকে হলে থার্ড সেল মানে 5, তার ভ্যালুটা কত 5। তাহলে 5 এর সঙ্গে আগের ভ্যালু কত ছিল 8, 8 এর গুণ হবে, দ্যাট মিনস ইকুয়াল টু 40, 5 ইন্টু 8 মানে 40,
40টা এম এ থাকবে, আবার আই এর ভ্যালু বাড়বে, বেড়ে হবে 4। দিস ইজ দ্য লাস্ট অফ দ্য লুপ। 4 মানে A4 মানে 4 নম্বর ঘর, 0 1 2 3 4 মানে 4 নম্বর ঘর মানে A9। তাহলে 4 নম্বর ঘরে 9 আছে, 4 ইন্টু, ঠিক আছে, তার মানে লাস্টে কি করলাম, ইন্টু 9 করে দিলাম, আগের ভ্যালুর সঙ্গে 9 করে দিলাম, মানে 2 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9। দ্যাট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য প্রোগ্রাম। তাহলে তাহলে A4 মানে আই এর ভ্যালু লাস্ট হচ্ছে 4, A4 মানে লাস্ট ভ্যালু 9, A4 ঘর মানে 9 স্টোর করা আছে, তা লাস্টে 9টাকে মাল্টিপ্লিকেশন করলাম, পরে যা রেজাল্ট হবে, ফর লুপের বাইরে এসে রেজাল্টটা প্রিন্ট করা, রেজাল্ট ইজ ইকুয়াল টু পার্সেন্টের জায়গায় এম এর ভ্যালুটা বসবে, এম এর রেজাল্টটা হোল্ড করে আসবে। তার মানে 4 দুগুণে 8, 5 8 40, ঠিক আছে, 40, আর 40 ইন্টু 7 280, 280 ইন্টু 9, এখানে এরকম ভাবে মাল্টিপ্লিকেশন হয়ে রেজাল্ট এখানে দেবে, ঠিক আছে। রিটার্ন 0 করেছে কারণ শুধু মেইন লিখেছি, শুধু মেইন লেখা মানে কি, অবশ্যই ইন্ট মেইন, ইন্টটা অমিট আছে, এখানে অমিট থাকলো, এখানে কিন্তু ভয়েড লেখা নেই, তাই জন্য রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে। এবার আমি কম্পাইল করছি, 0 এরর, 0 0 এরর, 0 ওয়ার্নিং, রান করছি, রেজাল্ট ইজ 2520। দেখো এদের মধ্যে গুণ করলে 2520 হয়, তার মানে কি, এ আই মানে স্টার্টিং ভ্যালু 0 মানে ফার্স্ট নাম্বার সেল, তার ভ্যালু ফার্স্ট নাম্বার সেল মানে A0 মানে এটা, A1 মানে এটা, A2 মানে এই ঘর, A2 সেলের ভ্যালু হচ্ছে এটা, A3 সেলের ভ্যালু এটা, A4 সেলের ভ্যালু এটা, টোটাল 5টা ভ্যালু, এটাই কাউন্ট হচ্ছে। আই এর ভ্যালু বাড়বে আর সেলের নাম্বারও বাড়বে, আর এখানে আই মানে সেল নাম্বার কাউন্ট করছে। আর তো কতবার ফাংশনটা রিপিট হবে, 5 টাইমস, 0 থেকে 4 মানে 5 টাইমস হয়। এবার এই প্রোগ্রামটা হলো, এবার দেখো নেক্সট প্রোগ্রামটা দেখাচ্ছি, এটা দেখে নিলে, এটাকে তোমরা পরে স্ক্যানএফ দিয়েও করতে পারো। একটা জিনিস দেখাচ্ছি, দেখি, একটা জিনিস দেখছি, এখানে দেখো, এখানটায় আরেকটা জিনিস চেঞ্জ করার চেষ্টা করছি, দেখো, প্রিন্টএফ ভ্যালুটা চেয়ে নেবে, এন্টার ভ্যালুস \n, ঠিক আছে, এন্ড অফ লাইন মানে সেমিকোলন থাকবে, ঠিক আছে। তারপরে এখানে চলে আসব, দিয়ে ফর লুপটা চালিয়ে scna scanf %d, তারপরে and সাইন এ, এখানটা ভালো করে দেখো, থার্ড ব্র্যাকেটের ভেতর আই সেমিকোলন। এটার মানে হচ্ছে আমি যেখানে ফিক্সড ভ্যালুগুলো দিয়েছিলাম, ওটাও তোমরা প্রোগ্রামটা দেখলে ওইভাবে ফিক্সড ভ্যালু দিয়ে তুমি জেনারেলি
প্রোগ্রামে ফিক্সড ভ্যালু দিয়ে আমি শুধু ওই কটা নাম্বারেরই বারবার অ্যাডিশন করি, মাল্টিপ্লিকেশন করবো, সেটা তো হয় না। আমি যা খুশি আমি আমার মন থেকে আমি কিবোর্ড থেকে ভ্যালু দিতে চাই। সেই ক্ষেত্রে 5টা ভ্যালু তুমি ফর লুপ দিয়ে স্ক্যানে, ফর লুপের ফাংশন তোমরা জানো, লুপ মানে সেম টাস্ক রিপিটেডলি করবে। 5বার আমার থেকে স্ক্যানে ফাংশন দিয়ে দিয়ে 5বার আমার থেকে ভ্যালু চেয়ে নেবে। ঠিক আছে। আই মানে অ্যারের সেলের নাম্বার, ইন্ডেক্সিং। তোমরা এক্ষুনি পড়েছো অ্যারেতে। এআই মানে ফার্স্ট ভ্যালু, আই এর 0। A0 মানে ফার্স্ট সেল, তাতে ভ্যালু এন্ট্রি করবে। তারপরে A1 মানে সেকেন্ড সেল, ভ্যালু এন্ট্রি করবে স্ক্যানএফ করে। এইভাবে A4 মানে একদম A0 থেকে A4, এই 5টা সেল ইন্ডেক্স, 5টা সেলে 5টা ভ্যালু এন্ট্রি করবে। যখন এক্সিকিউশন করবে, প্রতিটা এক্সিকিউশনে তোমার ইচ্ছা মতো তোমরা ভ্যালু স্ক্যানএফ দিয়ে এন্ট্রি করতে পারো। করে যে কটা ভ্যালু, প্রতিটা ঘরের ভ্যালু এন্ট্রি হবে, তার সঙ্গে প্রতিটা ঘরের ভ্যালুর সঙ্গে আগের ভ্যালু, প্রতিটা ঘরের ভ্যালুর সঙ্গে আগের ঘরের ভ্যালু মাল্টিপ্লিকেশন হয়ে ফাইনাল রেজাল্ট দেবে। তার মানে কি, AI মানে A0 ফার্স্ট, আই এর ভ্যালু কত, 0। A0 ঘরে একটা ভ্যালু এন্ট্রি করলাম, করে এম এর ভ্যালুর সঙ্গে, এম এর ভ্যালু কারেন্ট কত আছে, ইনিশিয়াল 1 ইন্টু A0 ঘরের ভ্যালু হলো, হয়ে রেজাল্ট এম এ রইল। আবার আই এর ভ্যালু বাড়লো, এক বাড়লো, AI মানে 1 হলো, A1 ঘরে আরেকটা ভ্যালু পুট হয়ে থাকলো, স্টোর হলো, সেই ভ্যালুটা আবার প্রিভিয়াস এম ভ্যালুর সঙ্গে গুণ হলো, হয়ে আবার কারেন্ট ভ্যালু এম এর মধ্যে, রেজাল্ট এম এর মধ্যে থাকলো। আবার আই এর ভ্যালু বাড়লো, I3 হলো, আবার আই এর ভ্যালু বাড়লো, বাড়ার পর আই এর ভ্যালুটা I3 নেক্সট সেলের ভ্যালুর ইন্ডেক্স হলো, সেখানে আবার একটা ভ্যালু পুট হলো, পরে আগের এম এর ভ্যালুর সঙ্গে সেই ভ্যালুটা একেবারে মাল্টিপ্লিকেশন হয়ে রেজাল্ট এম এর রইল। এইভাবে বাড়তে বাড়তে আপ টু 4 অব্দি যাবে। 0 to 4 মানে 5 টাইমস, লেস দেন 5 মানে 4, মানে A4 মানে লাস্ট সেল। A4, তার A4 সেলের যখন ভ্যালু এন্ট্রি করবে, করে A4 সেলের ভ্যালুটা এম এর কারেন্ট ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে ফাইনাল রেজাল্ট এম এ রাখবে। তারপরে লুপ থেকে বেরিয়ে আসবে। আর আমার এই রিপিটেশনের ওয়ার্কস নেই, দুটো ওয়ার্ক এখানে রিপিটেড হচ্ছে ফর লুপের মাধ্যমে। দেয়ার আর টু ওয়ার্কস হুইচ আর repeatedly performing their task. The works are: one is scanf for taking inputs, 5 inputs from your keyboard, and multiplication task. 5 times multiplications also done. তাহলে কটা ফাংশন এখানে হচ্ছে রিপিটেডলি? 5 টাইমস। একটা ইনপুট নেওয়া, স্ক্যানএফ দিয়ে 5 টাইমস হচ্ছে, 5টা ইনপুট নিচ্ছি, আর 5বার মাল্টিপ্লিকেশন ফাংশনটা 5 টাইমস হচ্ছে। So multiplication functions also done 5 times, and scanf functions also done 5 times. So with the help of for loop, we are doing two works. One is inputting numbers 5 times. Second is doing multiplication 5 times for each and every number. Okay. After that, the final result is printed, come out from the for loop, and finally print the result which is stored in M. ওকে, দ্য রেজাল্ট ইজ পার্সেন্টেজ জায়গায় এম এর ভ্যালুটা বসে পড়বে। তাহলে স্ক্যানএফ দিয়ে দেখি কি হয়। কম্পাইল করলাম, নো এরার, নো। তাহলে ফিক্সড ভ্যালুটা দেখলে, আবার তোমার স্ক্যানএফ দিয়েও কি করে করতে হয় দেখে নিলে। রান করলাম, তার আগে দেখো এটা সেভ করে দিলাম, নতুন নাম। কম্পাইল, রান। এরর, কি এরর দিচ্ছে? আনডিফাইন্ড প্রিন্টে নিশ্চয়ই আছে। তোমরা বলেছে আনডিফাইন্ড সিম্বল এরর দেওয়া মানে কিছু একটা ভুল লিখেছি। আবার সেই প্রিন্টএফটা PRINT, টিটা দিতে, টিটা পড়েনি এখানে, সেই জন্য প্রিন্টএফ ফাংশনটা বুঝতে পারছে না। হোয়াট ইজ প্রিন্টএফ? প্রিন্টএফ ফাংশন বলে তো কিছু নেই, প্রিন্টএফ। দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ এরার্স
showing that is undefined symbol printf. Now it is correct. Compile. No error, no warning. Now run it. Enter values. Any values you can enter. ফার্স্ট টাইম আমি যা দেখিয়েছি সেটা হচ্ছে ফিক্সড ভ্যালু ছিল। নেক্সট এই প্রোগ্রামটা আমি দেখিয়ে দিলাম স্ক্যানএফ ইউজ করে কি করে করতে হয়। ভ্যালু এন্ট্রি করে যে কোনো ভ্যালু 2, 4, 5, 5 values I will supply, 6, 9, 1, 2, 3, 4, 5 values. The result is 2160. Finally, প্রত্যেকটা নাম্বার এন্ট্রি করলো 5টা নাম্বার। I have entered 5 numbers as per my choice and done the multiplication of all the numbers and giving the final result, that is 2160. That is the program. So with the help of scanf I can give any number as per my choice. আগেরটা ছিল ফিক্সড ভ্যালু দিয়ে, ওটাও দেখলে এটাও দেখলে, ঠিক আছে।